পরের জনকে যুক্ত করি জামান। জামান আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। ভাই শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। ভালো আছেন ভাই? হ্যাঁ, ভালো আছি, বলেন তাহলে। জি, আমি ছোট একটা প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ, বলেন। প্রশ্নটা হচ্ছে যে আমি হামাস সম্পর্কে একটু জানতে চাচ্ছি আরকি। একটু নেটে সার্চ টার্চ করেন। না, না, এদের যে অস্ত্র কিংবা দেখা যাচ্ছে আর্থিকভাবে সহায়তা কারা করে এগুলো? ওই পৃথিবীতে বিভিন্ন দেশে কান্নাকাটি কইরা তারা ওই যে মানে প্যালেস্টাইনে মানুষ মারা যাচ্ছে, গাজায় মানুষ মারা যাচ্ছে, এগুলা বইলা কাইন্দা কুইন্দা কিছু ডোনেশন নেয় পৃথিবীর বিভিন্ন মানুষ, বিভিন্ন দেশ থেকে। জাতিসংঘ থেকে একটা বড় ডোনেশন দেয়া হয় তাদেরকে। ওই টাকা ওরা ব্যবহার করে মানে অস্ত্র-শস্ত্র কেনায়। ওইখানে গাজাতে যেই আ নারী শিশুদের জন্য যে টাকাটা মানুষ ডোনেশন দেয়, পৃথিবীর বিভিন্ন বড়, বড় দেশগুলা যেই ডোনেশন গুলা পাঠায়, সেগুলা তো তারা ওই কাজে ব্যবহার করে না। মানুষের জীবনের মান উন্নয়নের কাজে তো তারা ব্যবহার করে না। খাদ্য, পানি, চিকিৎসা, শিক্ষা, স্বাস্থ্য এগুলার ক্ষেত্রে ব্যবহার করে না। ব্যবহার করে হচ্ছে ক্ষেপণাস্ত্র কেনার জন্য পাইপ দিয়া তারা এই যে বোম-টোম বানায় ঠুসঠাস করে মারে ওদিকে। এইগুলা ওই টাকাগুলাই তারা ওই মানে তাদের যে হামাসের যে প্রধান নেতারা তারা মানে থাকে হচ্ছে গিয়ে আরব আমিরাতে, দুবাইতে বড়, বড় 5 স্টার হোটেলে তারা মিটিং করে। বিভিন্ন মানে মানে বিরাট দামি, দামি সব গাড়িতে চড়ে। আ এই ডোনেশন গুলা তারা পায়। পেয়ে তারা এই বিলাসবহুল জীবনযাপন করে আ মধ্যপ্রাচ্যের বিভিন্ন হোটেলে। কিন্তু এই গাজাতে ঘটনা ঘটে হচ্ছে মানে যাদের জন্য মানুষ টাকাগুলা পাঠায় তাদের কাছে পৌঁছায় না। আর কি কিছু বলবেন? ঠিক আছে ভাই। ঠিক আছে, তাহলে বিদায় জানাচ্ছি। ভালো থাকেন। বা নীল আকাশ আপনাকে যুক্ত করা হলো, বলেন আপনি। নীল আকাশ আপনাকে যুক্ত করা হ্যালো, হচ্ছে, বলেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আপনার আসসালামু স্বাগত আলাইকুম। ভাষিত। হ্যাঁ, বলেন। আসিফ ভাই, আমি আগে মাসে দিচ্ছি আমার একটা ওই যে সৌদি আরবের যেখানে একটা ওয়েবসাইট থেকে ওই ইয়ে আছে না, তকদিরের হাদিস আছে না, আমাকে একটু হাদিসটা দিবেন সৌদি আরবে আমার ভাই, ছবিকে দেখানোর জন্য। এটা তো সংশয়.com এ ঢুকলেই তো আপনি পাইতেন। আমি সংশয়.com এ কি আপনি আসিফ ভাই, আমি খুঁজে দেখেননি? পাই না, খুঁজে পাই না এই জন্য। ও তাহলে এখন যদি আমি আপনারে দেখাই তাহলে আপনি ওনাকে দেখাবেন কেমনে? আমি এখান থেকে আমি স্ক্রিনশট নিয়ে নেবো, পরে আমি স্ক্রিনশট নিয়ে নেবো সৌদি আরব থেকে যেন আমি দেখতে পারি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন আপনি স্ক্রিনশট নিতে পারেন আপনি নাকি? হ্যাঁ, স্ক্রিনশট নেন ভাই। নিছেন? স্ক্রিনশট দিছি আমি, হয়ে গেছে, হয়ে গেছে। আচ্ছা, আমি এবারে এটা গত নেন, এবারে এটা নেন, এবারে এটা নেন। আমি নিছেন? জি, হ্যাঁ, একটু হয়ে গেছে। আচ্ছা, এবারে এটা নেন। নিছেন? হ্যাঁ, এটাও হয়ে গেছে। আচ্ছা, এবার এটা নেন। নিছেন? না, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, এবারে এটা নেন। নিছেন? জি, এটা হয়ে গেছে, জি, হয়ে গেছে এটা। আচ্ছা, ঠিক আছে, তাহলে এগুলা আপনি আগে দেখান, এগুলো নিয়ে কথাবার্তা বলেন, তারপরে আইসেন আবার কথা বলব না। ঠিক আছে? জি, আজকে, জি, আজকে ২ দিন ধরে আমার কবিরের সাথে আমার কথা হয়। দাসী, উনি আমাকে প্রথমে বলছিল দাসী হারাম, দাসী হালাল না, নিষিদ্ধ হয়ে গেছে। তারপর আমি সূরা নিসের ২৪ নম্বর আয়াতটা দেখাচ্ছিলাম, উনি মেনে নিয়েছে, বলছে না এটা এখন করা যাবে না। আমি বললাম ওটা কি আয়াত মনসুখ হয়ে গেছে? তো কয় হয় নাই। তাহলে হযরত উমরের কথা তো কোরআন আয়াত তো আমরা মনসুখ মনে করতে পারি না, এখনো তো হালাল। তো এখানেও সৌদি আরব মেসির দোয়াস নামের এটা আছে, ওই মোতাবিয়াটার নাম বদলছে আর কি, মেসির দোয়াস। তো আরেকটা সূরা আল মারিজ, আমি ২ বারে ওনার সাথে কথা বলছি সূরা আল মারিজের যে ২৯ নম্বর আয়াতটা আমি বারবার ভুলে যাই। অনেক কষ্ট করে এটা আমি মনে পড়ছে, আমি রাখছি। আর আপনার ৫-৬ দিন আগে যে এই তকবীরের যে হাদিস দেখাছিলেন, আমি ওখানে এটা আজকে ডাউনলোড করবো এটা, হ্যাঁ? ওখান থেকে আমি চেক আচ্ছা, করবো ওনাকে আরবি ঠিক আছে। দেখানোর জন্য। ধন্যবাদ ঠিক আপনাকে। আছে। দেখান, আপনার তারপরে ভালো পরে থাকবেন। আর কথা বলব আপনার সাথে। ঠিক আছে ভাই, ভালো জি, থাকেন। জি, জি ঠিক ভাই। আছে, তাহলে বিদায় জানাচ্ছি। পরের জনকে যুক্ত করি। আ দাঁড়ান আমি স্ক্রিনটা আবার ঠিক করে নেই। নাহলে আবার মুমিন আবার তার ছোট মামা দেখায় দিবে। এখানে এসে তো তারা এই কাজগুলা করে। ইমরান হোসেন আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যাঁ ভাই, টেক মাই লাভ। আচ্ছা, নিলাম। বলেন তাহলে। ভাইজান, আমি আপনাদের অনুষ্ঠানগুলো প্রায় শুনি, ভালো লাগে আমার। আমি একজন মুক্ত, মানে বলা যায় মুক্ত মাইন্ডেডই মানুষ। তো আমার একটা জানা আছে, সেটা হচ্ছে আমি অনেকগুলো ধর্ম স্টাডি করেছি, কিন্তু লক্ষ্য করেছি যে এদের মূল ভিত্তিটা একই রকম। মানে আপনি যদি ওই সদরুদ্দিন আহমেদ চিশতির লেখা কোরআন দর্শন বইটা পড়েন, তাহলে হ্যাঁ, দেখবেন যে পড়েছি।
শুনতে পড়েছি। পাচ্ছেন ভাই? হ্যাঁ, পড়েছি। পড়েছেন, তাই না? আচ্ছা, ওইখানে যে ওদের যে থিমটা কোরআন দর্শনের, তাতে তো আপনার ওই বেদ, গীতা এদের যে থিমটা তার সাথে তো মিলে যায়। তা আমরা কি ভুল করছি না তো যে মানে কোরআনটাকে আবার ভুলভাবে বোঝার চেষ্টা করছি না তো? আমরা ওইভাবে না বুঝে? না, আমার কাছে এটা মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে যে সদরুদ্দিন চিশতি সে ইচ্ছাকৃতভাবে ভুলভাল ব্যাখ্যা দিয়ে যেটাকে লেখা আছে সেটার ও, উল্টা অর্থ সে তৈরি করছে। মানে ওটাকে নিজের মতো করে তৈরি করেছে এরকম কিছু মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে। তো ভালো থাকবেন ভাই। ঠিক আছে। আপনিও ভালো থাকবেন। আপনার জন্য শুভকামনা। তবে সদরুদ্দিন চিশতি ভদ্রলোক খারাপ তাকে তা আমি বলতেছি না। তবে জি, জি, সেখানে জি। হ্যাঁ, আমার কাছে মনে হইতেছে তার উদ্দেশ্য ভালো, তার উদ্দেশ্য সৎ। কিন্তু আমার হ্যাঁ, হ্যাঁ। কাছে মনে হয়েছে সে সৎ উদ্দেশ্যে একটা একটু অসততা করছে। অসততা মানে অসততার সাহায্য নিয়ে সে একটা ভালো ভালোই ছিল তার। ইনটেনশন টা ভালো ছিল, তার উদ্দেশ্যটা ভালো ছিল। কিন্তু এটার পেছনে সে যে কাজগুলা করছে সে কাজগুলা সৎ কাজ ছিল না। হ্যাঁ ভাই, আমি কিছু কথা বলবো? একটু সময় দেবেন? হ্যাঁ, বলেন। আমি আসলে একসময় মানে খুবই নামাজি ছিলাম, আল্লাহ ভীরু ছিলাম। তো একসময় আমার মনের ভিতরে ভাবাইতো যে পৃথিবীতে সবাই বলে আমাদের ধর্মটাই শ্রেষ্ঠ। অন্যরা সবাই কাফের বা অন্যরা সবাই নরকের আগুনে পড়বে। আমার ভিতরে একটা প্রশ্ন আসতো যে সবাই কি এতটাই বোকা? তো আমি মানে তখন ডিপলি এটাকে থিংকিং শুরু করলাম এবং একসময় মানে এক কথা গবেষণামূলকভাবে দেখা শুরু করলাম। ব্যাপারটা কি প্রত্যেকটা ধর্মের অন্তর্নিহিত তথ্যটা কি হতে পারে? আমার তো ভালো করে যাচাই করতে হবে। তো একসময় আমি এই আপনার গৌতম বুদ্ধের একটা সিরিয়াল দেখতাম টেলিভিশনে, দ্য বুদ্ধ মানে সিরিয়ালটার নাম। হিন্দি চ্যানেল হতো। ওইটা দেখে আমি খুব ইন্সপায়ার্ড হলাম। আমি লাস্টে ওনার একটা যে বক্তৃতা ছিল, শেষ স্পিচ গৌতম বুদ্ধের, যে বি ইওর ওন গাইড, মানে নিজের পথ প্রদর্শক নিজে হও। ওইটা দেখার পরে আমি আরো ভালোভাবে খোঁজা শুরু করলাম। মানে এক পর্যায়ে আমি ওই যে আত্মতত্ত্ব ভেদ আছে বলন কাজী নামক একটা লোকের, ওটা পড়েছি। তখন এই ইসলামের যে কথাগুলো ওরা যেভাবে ব্যাখ্যা দিচ্ছে তাতে মনে হচ্ছে সব আত্মতত্ত্ব নিয়ে, মানে দেহের সাথে মিলাইছে ওরা। এই বীর্য টির্য এই সমস্ত সাধন টাধন এসবগুলো দিয়েই ওরা মানে দেখাইছে ব্যাপারটা। কিন্তু তার পরবর্তীতে আমার তৃপ্তি পাইনি ব্যাপারটা। কিন্তু তারপরে আমি আরো স্টাডি শুরু করলাম যখন, আমি যখন আপনার ওই ঋভু গীতা, তারপরে এই বেদের, তারপর গীতা, তারপর আপনার যে এই ওই বিশেষ করে অষ্টবক্রা গীতা, এগুলো যখন পড়া শুরু করলাম, এগুলা পড়ে একটা ভিতরে একটা প্রশান্তি লাগলো। ঠিক তারপরে যখন আমি কোরআন দর্শন পড়লাম এবং এই মানে সদরুদ্দিন আহমদ চিশতির যে লেখাগুলো তার সাথে মিলে গেল। যেমন মানে এই কথা মানে তখনকার বুঝতে পারলাম হয়তোবা আমরা মানে সুপারফিশিয়ালি যেভাবে কোরআনটাকে ব্যাখ্যা নিই, সেটাকে না নিয়ে যদি সুফিজমের দিক থেকে, দৃষ্টিভঙ্গি থেকে যদি ব্যাখ্যাটা নিই, তাহলে হয়তো সঠিক অর্থ পাওয়া যেতে পারে। আমরা যদি হাদিসটা বাদ দিই এবং শুধুমাত্র কোরআনের যে তথ্যগুলো আছে সেগুলোর আলোকে যদি বিশ্লেষণ করি, এবং যেমন ধরেন নামাজের ব্যাপারটা, নামাজে কিন্তু কোথাও কোরআনে নামাজ পড়ার কথা বলা নাই, ৫ ওয়াক্ত নামাজের কথা বলা নাই। কিন্তু নামাজ ব্যাপারটা, নামাজ বলতে সালাত যে ব্যাপারটা, এটা যেহেতু আমরা এই যে বিভিন্ন জায়গায় মেডিটেশন বা কিন্তু ধ্যান সম্পর্কে যে কিন্তু আলোচনাগুলো দেখি। ইমরান ভাই কোরআনটা হ্যাঁ, যে আপনি যে কোরআন নামক যে বইটা, এটা আপনি জি, জি। পাইছেন কোথা থেকে? হ্যাঁ, ওটা আমার ব্যাপার না। ও কি সে আল্লাহ দিক আর মোহাম্মদ দিক, না, না, ওটা না। আমার কাছে। এই হ্যাঁ, হ্যাঁ। বইটা বই হিসেবে পাইছেন এটার প্রাইমারি সোর্সটা কি? কার কাছ থেকে পাইছেন এটা? প্রাইমারি সোর্সটা আমরা এখানে আমাদের এই আকারে, কপি আকারে পাইছি, এটাই তো আমরা দেখছি। সেটাই, সেই কপিটা ১ম কার কাছ থেকে পাইছেন? বাড়িতে হযরত তো সবাই। ওসমান হযরত ওসমানের আমলে যে কোরআনটা লিপিবদ্ধ হয় সেটাই তো আপনি পড়েন, তাই না? হ্যাঁ, 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 হ্যাঁ। জি, জি। ওসমানের আমলে যে কোরআনটা লিপিবদ্ধ হয় সেটাই তো আপনার কাছে এখন একটু এদিক সেদিক কইরা জের জবর পেশ এগুলা যুক্ত-টুক্ত কইরা আ অন্য ছোটখাটো কিছু এদিক সেদিক কইরা তারপরে আপনি এখন সেই কোরআনটা পাইছেন, তাই না? জি, জি। এখন এই কোরআনটা যাদের কাছ থেকে পাইছেন তারাই তো এই কোরআনটা সম্পর্কে সবচাইতে ভালো বলতে পারবে যে তারা এই কোরআনের ভিতরে যেই কথাগুলা লেখা আছে সেগুলার সঠিক অর্থটা কি? এবং হ্যাঁ, হ্যাঁ। আ আ যেই তারা যেই ভাষাতে কথা বলে এই কোরআনের যে ভাষাটা সেটা তো ১৪০০ বছর আগের আরবি ভাষা, তাই না? এবং কোরাইশদের আরবি ভাষা। ৭ টা জি, জি। ভাষাতে কোরআন নাজিল হইছিল। আ বাদবাকি ওই কোরাইশদের ডায়ালেক্টটা ছাড়া বাদবাকি ৬ টা উপভাষাকে ডায়ালেক্টের কোরআনকে ওসমান পড়ায় দিছিল। তো হ্যাঁ, ওই কোরাইশদের ডায়ালেক্ট যেটা ছিল সেটা তো এখনকার সময়ে আপনার পক্ষে বোঝাটা একটু কঠিন। কারণ সেই সময় একটা শব্দ দ্বারা কি মিনিং করা হইতো? যেমন ধরেন বাংলা একটা শব্দ আছে ময়কারে মা, গয়ে হুম। দীর্ঘিকারে গি, হ্যাঁ? এই জি, জি। শব্দটা এখন আমরা ব্যবহার করি একটা গালি হিসেবে। মেয়েদেরকে গালি দেয়ার জন্য আমরা এই শব্দটাকে ব্যবহার করি। কিন্তু অতীতে কিন্তু এই শব্দটা গালি ছিল না। অতীতে কিন্তু বাংলাদেশে বাঙালি কালচারে একজন মহিলাকে এই শব্দটা দ্বারা সম্বোধন করা হইতো। বলা হইতো, "তুমি একজন এইটা।" এটা কিন্তু অপমানজনক কোনো শব্দ একটা সময় ছিল না। এটা কিন্তু বর্তমান ও, সময়ে অপমানজনক একটা শব্দে পরিণত হইছে, তাই না? জি, জি। হুম। তো এই যে শব্দের অর্থ যে সময়ের সাথে, সাথে পরিবর্তন হয়, সেই জিনিসগুলা যদি আপনি ওই সময় ১৪৫০ বছর আগে কোরাইশদের যে ডায়ালেক্ট এবং তাদের যে প্রবাদ প্রবচন এবং তাদের ভাষার ব্যবহার, এই জিনিসগুলা এনালাইসিস করে যখন আপনি কোরআনটাকে বোঝার চেষ্টা করবেন, তখন আপনি দেখবেন যে কোরআনকে সেই সময়ের মানুষ যেভাবে বুঝছে, সেটাই হচ্ছে কোরআনের সবচাইতে পারফেক্ট ইন্টারপ্রিটেশন।
আর বাদবাকি যারাই যেভাবে বোঝার চেষ্টা করছে, সেই জিনিসগুলা হচ্ছে গিয়ে বিচ্ছিন্ন কিছু অ মানে অনেকে চেষ্টা করছে এরকম। অনেকে অনেক ধরনের চেষ্টা করছে। যেমন ধরেন আহমদিয়ারা চেষ্টা করছে একভাবে, শিয়ারা চেষ্টা করছে আরেকভাবে। আ যারা হচ্ছে গিয়ে আ বিভিন্ন ইসলামের ভিতরে বিভিন্ন ফিলোসফির সূচনা হইছিল। ঠিক আছে? জি, সেই জি। ফিলোসোফাররাও বিভিন্নভাবে কোরআনকে ব্যাখ্যা করার চেষ্টা করছে। কিন্তু সেই ব্যাখ্যাগুলো আসলে ধোপে কেউ কোনটাই টেকে নাই। এই সদরুদ্দীন চিশতি উনিও এক ধরনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে। এখনো বর্তমানে বাংলাদেশে অনেক মানুষ আছে যারা অনলি কোরআন, তারা আবার কোরআনকে ভিন্নভাবে ব্যাখ্যা করে। কিন্তু এইগুলার আসলে একাডেমিক জায়গাতে এগুলার কোনো আসলে তেমন কোনো মূল্য নাই। কারণ ভাই একটা একটা ব্যাপার আছে। আমি আমি একটু বলবো ভাই। হ্যাঁ, বলেন। সেটা হলো মানে কোরআনে কি বলছে না বলছে এটা ব্যাপার না। আমার কাছে মনে হয়েছে যে আমি যদি অরিজিনালি সত্যকে জানতে চাই, মানে যদি ট্রুথটাকে জানতে চাই, একেমাত্র মানে ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স, এটা কারো মানে কারো মানে অন্য কারো ব্যক্তিগত এক্সপেরিয়েন্স না, সেটা আমার একদম নিজস্ব এক্সপেরিয়েন্স হতে হবে। তো সেইটাকে যদি জানার চেষ্টা করি, তাহলে আমাকে প্রত্যেকটা ধর্মই ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে এবং প্রত্যেকটা মহামানবের বাণী অনুযায়ী মানে আমি যদি ট্রাই করি বা কেন, আমি যদি কেন, ওদের কেন, কেন, কেন আপনার এই মানে মহামানবের বাণী পইড়া আপনি সত্যকে জানার চেষ্টা করবেন, এটা কেন? এটার মানে ইয়াটা কি? হ্যাঁ এটা আমি তো আমি একটু বলি বুঝলাম না ভাই। যে মানে ১ম এ যখন মনে করেন একটা মানুষ কোনো কিছু উপলব্ধি করে, সে যখন সেটা প্রচার করে, তখন আমরা হয়তো মানে ভাই তাকে কেউ প্রচার করতেছে আর কেউ প্রচার করতেছে না। এটার সাথে তো সত্যের কোনো সম্পর্ক নাই। একটা জিনিস এমন হইতে পারে যে আমি সত্য এটা জানি এটা সত্য। হয়তো আমি হুম, প্রচার করতেছি অথবা করতেছি না। এইটার সাথে তো ওইটা যে সত্য কি আচ্ছা, সত্য না এটার তো কোনো সম্পর্ক নাই। তাইলে আচ্ছা, আচ্ছা। মহামানব কোন মহামানব কি কোহামানব কে কি কইছে এগুলা দিয়ে সত্যের কি যায় আসে? সত্যের কি ঠেকা এখানে? মানে আমি আমি বলি, মনে করেন ঠেকাটা কি আমি বলি? একটু কথাটা শুনেন, কথাটা শুনেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মনে করেন যে সূর্যের চতুর্দিকে পৃথিবী ঘুরতেছে, তাই না? জি, জি। একটা সময় অ্যারিস্টটল, থেলিসের সময় মানুষ মনে করত পৃথিবীটা স্থির কিন্তু সূর্যটা তার চারদিকে ঘুরতেছে, নাকি? জি, জি। হুম। তো এই কথাটা প্রাচীন যুগে কয়েকজন অ্যানাক্সিগোরাস নামক একজন দার্শনিক ছিলেন। তিনিও এই কথাটা বলার চেষ্টা করছিলেন এবং কয়েকজন দার্শনিক বলার চেষ্টা করছিলেন যে আসলে সূর্যটাই হচ্ছে সৌরজগতের কেন্দ্র। কিন্তু তাদের কথা কেউ ধোপে টেকে নাই। কারণ অ্যারিস্টটল সেই সময় অনেক বড় পণ্ডিত। এখন পরবর্তী সময়ে গ্যালিলিও কোপার্নিকাস এবং জিওনার্দো ব্রুনো তারা গিয়ে এই অনেক বছর পরে প্রায় ২-৩ হাজার বছর ধইরা এই জিনিসটা টিকা ছিল আমাদের মানব সমাজের ভিতরে। যে পৃথিবী হচ্ছে মহাবিশ্বের কেন্দ্র তারা মনে করত। এখন এই যে মানুষ যে ২-৩ হাজার বছর ধরে এই একটা ভুল জিনিস বিশ্বাস করত। এতে কি সূর্যের কিছু গেছে আসছে ভাই? না, না ওটা কোন জায়গা না। ট্রুথ ট্রুথ থাকবে। মানে ট্রুথ যে কেউ সূর্য কি বিশ্বাস করুক আর না সূর্য করুক কি তার একরকম থাকবে। সূর্য কি তার গতিপথ চেঞ্জ করছে কোনভাবে? যে সূর্য না, না, না। কইতেছে যে, "না মানুষ তো বুঝতেছে না। আমি কি হ্যাঁ, করব না করব। ওরা কেন আমার বিশ্বাস করতেছে না যে আমি পৃথিবীর চারদিকে ঘুরি না। মানে হ্যাঁ, আমি তাইলে বন্ধ করে দেই।" হ্যাঁ? আমি তাইলে বা হ্যাঁ, হ্যাঁ। পৃথিবীও কিন্তু ঘোরা পৃথিবী বা সূর্যের তো তাতে কিছু গেল আইলো না। কিন্তু কিছুই গেল না। তাই না? কে কি বিশ্বাস করলো না করলো? জি, জি। কে কি বলল না বলল? মনে করেন গ্যালিলিও কোপার্নিকাস কিছু বলে নাই। তারা জানছে, কারো কিছু কয় নাই। তাতে কি ভাই সূর্যে বা পৃথিবীর কিছু যাইতে হইতো? না, না। ওর তাহলে এই যাইবে না। সত্য হুম। যেটা সেটা তো মানুষের জানার উপরে বা না জানার উপরে বা মহামানবের উপরে বা কোহামানব বা রিকশাওয়ালা মানব বা মানে মাসালাব মানব, জেলে মানব, মানে টোকাই মানব কোন মানবের উপরেই তো সত্য নির্ভর করে না। তাহলে আপনি হ্যাঁ, না, না। সত্য একটা মহামানবের একদম স্বতন্ত্র। হুম। বললেও যেটা, না বললেও সেটা একই রকম। কিন্তু তাহলে আমার কথা মহামানব এখানে কিভাবে কোন গুরুত্ব আরো মানে বহন করতেছে? মহামানবের তো আছে, এখানে হ্যাঁ, কোন হ্যাঁ, গুরুত্ব হ্যাঁ। নাই। এখানে গুরুত্বটা আছে এইজন্যই বলছি আমি। সেটা হলো সাপোজ মনে করেন যে একটা মহামানবের কথা, যে আমাদের যে মাইন্ডটা বা আমাদের যে দেহটা, আমি কোনটা? মানে হু অ্যাম আই? মানে যদি এটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করি, তাহলে দেখব যে আমার দেহটাও আমি না, আমার মাইন্ডটাও আমি না। জাস্ট একটা থটের প্রবাহ মাত্র। এই থট গুলো যদি বাদ দেওয়া যায় আমাদের মাইন্ড আবারও থেকে। ভুল কথাবার্তা বলতেছেন ভাই। দেহটা আমি না মানে দেহটা অবশ্যই আপনি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। দেহটা অবশ্যই আপনি। আচ্ছা ভাই দেহটা শুনেন। হ্যাঁ, ভাই, আমার দেহটা কথাটা হ্যাঁ, একটু বলেন। শুনেন। দেহটা যদি আপনি না হন, আপনি যদি দেহটা না হন তাহলে মনে করেন যে প্রাচীন আপনি 'চার বাগ দর্শন' পড়ছেন? না, না। 'চার বাগ চলো। দর্শন' পড়বেন। 'চার বাগ দর্শনের' উপর বাংলাদেশে বাংলা ভাষাতে কয়েকটা চমৎকার বই আছে। আ হুম, মনে করেন 'চার বাগদের' বক্তব্য কি ছিল? মনে করেন একটা আ কাঁচের বোতলে মদ আছে। ঠিক আছে? এখন জি, জি। কাঁচের বোতলটা তো মাতাল হইতেছে না, তাই না? হুম, হুম। কাঁচের না, না। বোতলে আপনি মাতাল তো হইতে দেখেন না। কাঁচের না, বোতলটা মাতলামি করতেছে কিছুই তো দেখতেছেন না। কিন্তু সেই মদটা যখন আপনি গ্রহণ করেন, আপনার পেটে ঢুকান তখন দেখবেন আপনি মাতলামি করতেছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ। তাহলে এই মদটা তো কাঁচের বোতলটা তো মদটার তো এরকম কোনো নিজস্ব কোনো ক্ষমতা নাই। তাই না? আচ্ছা। মদটা কি করতেছে? আপনার শরীরের সাথে বিক্রিয়া করতেছে, আপনার শরীরের সাথে ক্রিয়া করতেছে এবং সেটার প্রতিক্রিয়া হিসেবে আপনার মাতলামি শুরু হইতেছে। এবং আচ্ছা। আপনার যে চেতনা, সেই চেতনাটাকে প্রভাবিত করতেছে মদ। তার মানে হুম, একটা বাহ্যিক জিনিস, বাহ্যিক একটা পদার্থ আপনার চিন্তা ভাবনাকে প্রভাবিত করতে পারে।
আপনাকে যদি এখন অ্যানেসথেসিয়া দেয়া হয়, একটা ইনজেকশন দেয়া হয়, আপনি পুরা চেতনা শূন্য হয়ে যাবেন। হ্যাঁ, আবার হ্যাঁ। যদি আপনাকে এমন একটা মেডিসিন দেয়া হয় যেটা সাইকিয়াট্রিস্টরা দেয় হাসিখুশি থাকার জন্য, যারা ডিপ্রেশনের রোগী তাদেরকে এই ওষুধটা দেয়া হয়। হ্যাঁ, এইটা দেয়া হয় হাসিখুশি হওয়ার জন্য। আপনার হয়তো অনেক দুঃখ ভাব। আপনাকে এই ওষুধটা দিলে আপনি দেখবেন অনেক খুশি লাগতেছে। তার মানে আপনার চেতনাকে বা আপনার শরীরের উপরে আপনার চেতনাটা আপনার মন, আপনার শরীরের উপর নির্ভর করে। আপনার হরমোন গুলার উপরে নির্ভর করে। আপনার শরীরে নানা ধরনের হরমোনাল পরিবর্তনের কারণে আপনার চেতনা পরিবর্তন হয়ে যায়, আপনার চিন্তা ভাবনা পরিবর্তন হয়। আপনি হ্যাঁ, যখন টিনেজ বালক ছিলেন বা টিনেজ বালিকাদের যদি এখনো আপনি দেখবেন তারা হুটহাট করে একটা সিদ্ধান্ত নেয়। এই কান্দে, এই হাসে, এটা করে, সেই সেটা করে। এর কোনো ঠিক হুম, ঠিকানা নাই। তখন মানে হ্যাঁ। মেজাজটা খারাপ হয় যে মানে টিনেজ বয়সের বালক-বালিকা এগুলো এত বিরক্তিকর। একটু পোলাগুলার একটু গো ফুটে এবং তারা এমন ফাত্রা কথাবার্তা বলে এগুলো দেখলে থাপ্পড় মারতে ইচ্ছা করে। আচ্ছা, এই মেজাজটা একটা একদম চিড়চিড় করে এবার ওঠে। আমি একটা কথা এই যে বলি ভাই। এই যে তার যে হুম, হরমোন, হরমোনের বিভিন্ন ধরনের নিঃসরণ, সেই হরমোনগুলা তাদের চিন্তা ভাবনাকে প্রভাবিত করতেছে। তাহলে আপনি হ্যাঁ, অবশ্যই কিভাবে করে, বললেন অবশ্যই। যে আপনার দেহ আপনি না, এটা আপনি কিভাবে বললেন? আমি তো দেখতে হ্যাঁ, পাচ্ছি আপনি আমাকে হচ্ছেন বলতে আপনার দেন, দেহ। আমাকে বলতে দেন প্লিজ। আপনি হ্যাঁ, যেই কথাগুলো বলবেন মানে শোনেন অজস্র উল্টাপাল্টা কথা না বইলা আপনি যেই কথাটা বলতেছেন সেই কথাটাকে প্রুফ করেন। আপনি এই বলতেছেন কথাটা এই কথাটা আপনি এই কথাটাই বলছি। আপনার দেহটা আপনি না, এটা আপনি প্রুফ করেন। হ্যাঁ, এটা আমি বলছি, বলার চেষ্টা করছি। আমাকে বলতে দেন ভাই প্লিজ। আচ্ছা, আমি আর আমার এই কথা ২ টার ভিতরে তো লক্ষ্য আছে আমার দেহ। তার মানে কি? দেহ আমার মানে কি আমি সাবজেক্ট না, আর না দেহ এটা সব। জাস্ট না। এটা জাস্ট বাংলা একটা মানে বাংলা ভাষার একটা মানে সীমাবদ্ধতা। প্রত্যেকটা ভাষার একটা সীমাবদ্ধতা থাকে। এইটা না আমরা ভাই, এটাকে ওয়েট, এক্সপেরিয়েন্স ওয়েট, করা যায় তো। ওয়েট, 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 ওয়েট। এইটা আমরা এটাই মিন করি। আমার বডি বলতে আমি এইটাই মিন করি যে এটা আমি। এইটা আমার বডি বলতে এটা আমার থেকে আলাদা কিছু না। আচ্ছা, এইটা বাংলা এটা ভাষাগুলাকে আমরা যেভাবে ডেভেলপ করছি সেই ডেভেলপমেন্ট এর ভিতরে অনেক ধরনের ত্রুটি বিচ্যুতি আছে। সেই ত্রুটি বিচ্যুতির কারণে এই জিনিসগুলা বা হয়তো এটা তো ভাই ইয়েও না আসিফ ভাই যে আমরা সবসময় বডি অ্যান্ড আমি আমাকে সবসময় আলাদা করেই বলি এরকমও তো না, একসাথেও তো বলি। ফর এক্সাম্পল আসলে বলি, হ্যাঁ ভাই, এই অনুপ ক্রাইমটা ভাই, ফারাজ ভাই এবং আসিফ মহিউদ্দিন ভাই, দুজনকে আমি মানে অত্যন্ত রেসপেক্টের সাথে বলছি। ভাই প্লিজ, সেটা হলো মানে এটা কি জানার একটু চেষ্টা করা উচিত না? না, অরিজিনাল না, কথাটা কি না, রাইট না, কি রং? এগুলা হচ্ছে গিয়ে খুবই ভোগাস কথাবার্তা। আপনি যে কথাগুলা বলতেছেন, আপনার মানে আপনাকে অসম্মান করতেছি না। কিন্তু আপনার কথাবার্তা টোটালি ভোগাস এবং এগুলা হচ্ছে সব মারেফতি কথাবার্তা। এগুলার কোনো যুক্তি নাই। এই কথা একটা কথারও কোনো যুক্তি নেই। কোনো একদম পুরাপুরি বেসলেস সমস্ত অযৌক্তিক গাঁজাখুরি কথাবার্তা। এগুলার কোনো যুক্তি নাই। আমার হাত, আমার অংশ, আমার ব্রেইন, আমার সমস্ত কিছু কাজ করে আমার ব্রেইনের উপরে। এখন আপনার বডি যদি আপনার না হয় তাহলে ভাই আপনার ব্রেইনটা যদি আমি ফারাজ ভাইয়ের মাথার ভিতরে ঢুকাই এবং ফারাজ ভাইয়ের ব্রেইনটা যদি আপনার মাথায় ঢুকাই এবং আপনারা যদি তখন আসিফ ঘুম ভাই থেকে উঠেন ধরেন আমি কোন ব্রেনটাও তো একটা আমি কাজ না, করলাম, ব্রেনটাও তো হ্যাঁ, আমার, তাই না? ধর- ধরেন আমি কোন একটা কাজ করলাম, আমি কাজটা তো আমার হাত দিয়েই করছি, আমার বডি দিয়ে করছি। আমি কি বলি যে আমার বডি এই কাজটা করছে আমি করি না, এরকম কি বলি নাকি একবারই বলি যে আমি এই কাজটা করলাম? আচ্ছা, আমরা এটা কি বলি বাংলা ভাষা বলি না, ব্যবহারের এটা বলি না। বাংলা ভাষা ব্যবহার আমরা যখন বাংলা ভাষা ব্যবহার করি তখন কি সবসময় আমি এবং আমার বডি দুটাকে সবসময় কি আলাদা করে বলি নাকি অনেক সময় আছে যেটাকে আমরা একসাথে মিলায়ও বলি? আসিফ ভাই, একসাথে মিলায়া বলি ফারাজ ভাই। কিন্তু কেউ যদি এটা এই ধরে মানে এইভাবে পয়েন্ট আউট করে যেহেতু বাংলা ভাষায় আমি এবং আমার বডি দুইটা আলাদা আলাদা শব্দ, এই জন্য আমার বডি এবং আমি দুইটা আলাদা আলাদা জিনিস, বা ওনার যে পয়েন্ট আর কি সেটাই যদি এরকম পয়েন্ট মেক করতে চায়, এটা কি রিজনেবল কোনো পয়েন্ট হয় আসিফ ভাই? এগুলার পেছনে কোনো যুক্তি নাই ভাই। এই কুষ্টিয়াতে লালন ফকিরের আখড়ায় কিছু গাঞ্জুইট্টা দাড়ি-দুড়িওয়ালা গাঞ্জুইট্টা এগুলা বইয়া থাকে। বইয়া ভাই এই টাইপের মানে ভগিচগি কথাবার্তা বলে। এগুলার সাথে আমি কথাবার্তা বলছি। বহু কথাবার্তা হইছে এগুলার সাথে আমার। গাঞ্জা-গঞ্জা খাইয়া এই সমস্ত বাল-ছাল কথাবার্তা বলে। মানে আধ্যাত্মিক কথাবার্তা, মারেফতি কথাবার্তা। আমি না, আমি তো আমার দেহ তো আমার না। আমি তো দেহ আসিফ না, দেহ তো আসিফ আমি না। ভাই, এই সমস্ত মারেফতি কথা আপনি যদি তাদেরকে একটু আলোচনা করতে যান তখনই দেখবেন তাদের কথার একটা কথারও কোনো বেস নাই। জাস্ট কথার পিঠে কথা এবং কিছু এমন শব্দ তারা এই কথার ভিতরে ব্যবহার করবে। শুইনা মনে করেন কিছু অশিক্ষিত লোকজন মনে করবে, ওরে ভাই রে ভাই, আমাগো এই গাঞ্জুইট্টা বাবা তো বিরাট জ্ঞানী কথা কইছে, হ্যাঁ? বিরাট জ্ঞানী মানুষ ভাই। গাঞ্জা খায় এমন একটা টানটা মারে ভাই। টানটা মাইরা একটা জ্ঞানের মারেফতি কথা বলে। ভাই বিরাট জ্ঞানী। কিন্তু আসলে এগুলা হচ্ছে স্রেফ এগুলা গাঞ্জা, হ্যাঁ? এগুলার কোনো বেস নাই। এই সমস্ত কোনো যুক্তি নাই, কোনো কিচ্ছু নাই। আমার দেহ হচ্ছে আমি। আমি, আমার দেহ এটা একসাথে। এটা আলাদা কিছু না। সব ঠিক আছে আসিফ ভাই, কিন্তু আপনার এই যে গাঞ্জা ফোবিয়া এটা কিন্তু ভালো জিনিস না আসিফ ভাই। না, আমি তো শুরুতে তো বলে দিছি ভাই গাঞ্জা খাওয়াকে আমি খারাপ কিছু মনে করি না। যদি এটা লিমিটেড হয় তাহলে ঠিক আছে। কিন্তু এই যে মানে কুষ্টিয়ায় তো এই বাবারা তো এক্কারে এক্সট্রিম লেভেলে চলে যায় ভাই। এটা তো তখন যে কি কয়, কি বলেন আর না বলে এদের সাথে আমার বহু আলোচনা হয়েছে। এই যে উনি যে সদরুদ্দিন চিশতির কথা বললেন, সদরুদ্দিন চিশতির অনেক মানে লোকজনের সাথে তাদের সদরুদ্দিন চিশতির যে ইয়াটা মানে আ
শিষ্যদের অনেকের সাথে আমার অনেক আলোচনা হইছে। আমি তো জানি এরা কি কয়। আমি তো বুঝি এরা কি কয় এবং এই যে এইটাই লালন ফকির বাউলদের সাথে তাদের সম্পর্কটা কি? এবং কিন্তু এগুলার তো কোনো বেস নাই। এগুলো তো জাস্ট বকিঝুকি কথাবার্তা। আপনি এই জিনিসটা শুধু প্রমাণ করেন যে আপনি এবং আপনার দেহ আলাদা। এটা আপনি কি প্রমাণ করতে পারবেন ইমরান হোসেন ভাই? আচ্ছা ভাই, আসিফ ভাই আমি একটু বলি। আচ্ছা আমাদের যে মাইন্ডে মনে করেন থটের যে প্রবাহটা, এই থটের প্রবাহটা যদি একটু জাস্ট থামাই দেন, মানে একটা এমন একটা কাম একটা স্টেট মাইন্ডে নিয়ে আসেন, মানে দেখেন তো কেমন একটা উপলব্ধি আসে। এটা আপনি ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স করেন। আপনি নিজের এটা ডাইরেক্ট এটা এক্সপেরিয়েন্স করেন ভাই। এটা উপলব্ধি আসলে কি হইলো? তাতে কি? আমি তো গাঞ্জা খাইলেও সেই উপলব্ধি আসে। আমি তো মনে করেন বেশি করে শিবাজ সিগাল খাইলে, ধুমায় শিবাজ সিগাল খাইলে আমার অনেক ধরনের অনুভূতি আসে। তাতে কি? বা ওটা আমি খালি তো মনে করেন ওগুলো খালি তো আমি এক ধরনের মনে করেন অসাড়তা মনে চলে করেন আসে। যখন মনে করেন কেমিক্যাল খালি যখন তো এক ধরনের মানে অসাড়তা চলে আসে, তাই না ভাই? শোনেন মনে করেন যখন যৌনকর্ম করি তখন আমার সেই রকমের ফিলিংস আসে। তাতে কি? সমস্যাটা হ্যাঁ, কি? এটাই বলছি। ঠিক আছে। এই যৌনকর্মের সময় তো মানুষের মাইন্ড অনেকটা স্থির থাকে। তো আরে আমি স্থির যেটা থাকে না বলছি, তো ভাই। তখন আমার হরমোন মাথার উপরে উঠে চারিদিকে মানে ছিটছিট করে আমার বিভিন্ন হরমোন। সারা শরীরে আচ্ছা ঘুরতে, আসিফ ভাই ঘুরতে মুভ থাকে। অন করি। থ্যাংক ইউ ইমরান ভাই যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আমরা ঠিক দেখি আছে, মুভ অন করে ভালো কারো থাকেন, কাছে যাই। হ্যাঁ ভালো থাকেন। থ্যাংক ইউ। জি আসিফ ভাই অন্য কারো যোগ করেন এগুলো সময় নষ্ট আর কি। কি ভাই মানে এখানে বুঝলাম না তো ভাই। এটা কি মানে কেমনে কি ভাই এমন ভাবে বলেন? কথাটা বলতেছে যে ওই সময় আমাদের সাথে আমাদের ব্রেইনের কোনো সম্পর্ক থাকে না। হ্যাঁ ব্রেইন টোটালি শাট অফ হয়ে যায়, কোনো কাজকর্ম থাকে না। ভাই ব্রেইন শাট অফ হয়ে গেলে তো মরেই গেলেন। আচ্ছা কিছুক্ষণের জন্য উনার ব্রেইনটাতে রক্ত সঞ্চালন বন্ধ করে কি আমরা দেখবো? যে উনি তখন উনার বডিটাকে দেখতে পাচ্ছেন কিনা? আ কি তখন তো কি তাকে বলবো বলেন? মানে অ্যাজ ফার অ্যাজ আই নো ক্লিনিক্যালি ডেথ হিসাবে বলে দেওয়া হবে আর কি। হ্যাঁ, মানে উনি ভাববেন যে তখন উনি মানে ঊর্ধ্ব জগতে চলে গেছেন। তাই না? আচ্ছা ঠিক তো আছে। ভাববেন কি দিয়া ভাই? ব্রেইন ছাড়া আর কি দিয়ে ভাববে? সেটাও সেটাও বিমানবন্দর কথা। দিয়ে ভাববে, কি দিয়ে ভাববে? সেটাও কথা। ঠিক আছে ফারাজ ভাই পরের জনকে আপনি